বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দিনের জন্য সব খরচ করতে শুরু করলেন। খরচ করতে 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 বন্ধু একেবারে দুস্থ হয়ে গেল। মসজিদের মধ্যে আজান হয়ে গেল বন্ধু। কিন্তু আবু বকর আজকে নামাজ পড়তে যাইতে যে একটা পোশাকের শর্ত আছে, পোশাক তো নাই। এখন আবু বকর কি করবে রে? গায়ের মধ্যে ছোট্ট জামা, পরনে ছোট্ট জামা, এই জামা পরে নামাজ হবে না। তখন তিনি কি করলেন? গায়ের জামার সঙ্গে নিজের গড়ে বালিশের গিলাপ ছিঁড়ে ফেললেন, নিজের জামার সাথে সেলাই করলেন খেজুর কাটা এবং খেজুর পাতাকে সুই সুতা হিসেবে ব্যবহার করে তিনি জামা বানাইলেন। সুন্দর করে নামাজ পড়তে গেলেন, দেরি হয়ে গেল। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু বকর, আমি থাকা অবস্থায় তোমাদের এমন অবস্থা, আমি চলে গেলে না জানি কি অবস্থা হবে। আবু বকর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি ইচ্ছে করে দেরি করিনি গো নবী। নবীজি জানে কি জানে না? নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন জানার ক্ষমতা দিছে কি দিছে না? নবীজি গায়েবের খবর বলতে পারে কি পারে না? যেটা আমি আপনি পারি না সেটা নবীজি পারে, যেটা আমি আপনি দেখি না সেটা নবীজি দেখে, যেটা আমি আপনি জানি না সেটা নবীজি জানে রে। এবার নবীজি নামাজ শুরু করলেন। নামাজ শেষ হয়ে গেল। এবার যখন নবীজি মসজিদ থেকে বাহিরের দিকে একটা কদম মোবারক বের করে দিলেন, বের করে দেওয়ার পরে এবার চাইয়া দেখলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির সামনে খেজুর পাতার পোশাক পরে হাজির। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি অনেক খুশি হব, তার চেয়ে বেশি খুশি হবেন আমার আল্লাহ। আপনাদেরকে কেন বারবার জোরে আওয়াজটা দিতে বলি জানেন? আপনার আমার পবিত্র কাজের ক্ষেত্রে যতগুলো বাধা প্রদান করে, সবগুলো বাধা প্রদান করে শয়তান। কে? আল্লাহ কোরআনে বলেছে, Satan is the eternal enemy of the believers. শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কে? ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন আমি না, তবে মুমিনদের জন্য একটা গুড নিউজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনদেরকে তিনি মেসেজ দিয়েছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের এই সোরামি, শয়তানের কৌশল, শয়তানের অপপ্রচেষ্টা, এটা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলো মুমিনকে আটকাতে পারে না। যেমনটি আজকে আপনারা এক্সাম্পল। সুবহানাল্লাহ বলবেন না? তো আপনি যত জোরে আওয়াজ দিবেন, কি করবেন? যত জোরে আওয়াজ দিবেন, যত জোরে আওয়াজ দিবেন, শয়তান তত দূরে যাবে। আর শয়তান যত দূরে যাবে, আপনি আমি ততই নিরাপদ। আপনার আমার আমলের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। যেরকম না সুবহানাল্লাহ, আরো জোরে। আপনারা তো জানেন না সুবহানাল্লাহটা কি। আমরা নামাজে পড়িনি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, পড়ি কি পড়ি না? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দাওয়াত করলো রে। সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াত, কোরআন শরীফের প্রথম পৃষ্ঠা বন্ধু, প্রথম নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমই তিনি সুবহানাল্লাহ দিয়ে শুরু করেছে। আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এখানে শুরুতে সুবহানাল্লাহ আছে নি? তা আল্লাহ যদি সুবহানাল্লাহ কয়, আপনারা বেশি কত দরকার না? কথা কয় না? তা আপনি কর না কেন? ছেলে ইটালি আছে, ফ্রান্স আছে, লন্ডন আছে, আল্লাহর লগে চুক্তি হয়েছে নাকি? হ্যাঁ, আল্লাহ কিছু লন্ডন থেকে পাঠাই দেবো তোমার জন্য, আব্বারে বাসায় রেখে। সিস্টেম আছে, কিছুই চলবে, কিছুই চলবে। আপনারা যখন গাফেল হন, আল্লাহ তখন ডেকে ডেকে বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। এটা ভুলে গেলে তুমি অমানুষের চেয়েও বড় অমানুষ হয়ে তুমি কবরে যাবে, কারণ শয়তান তোমার চারপাশ ঘিরে ফেলবে। বুঝি কি আসে আমার কথা? বন্ধুরে আমার, বলতেছিলাম আমার নবী যখন বাহিরের দিকে কদম মোবারক বাড়িয়ে দেখলেন জিবরাইল খেজুর পাতার পোশাক পরে আছে রে।
আমার নবীজি প্রশ্ন করলেন, জিবরাইল ব্যাপার কি? ও ভাই জিবরাইল, যখন তুমি অন্য সময় আমার কাছে আসো তখন তোমার শরীরে কত সুন্দর জান্নাতি পোশাক শোভা পায়, কিন্তু আজকে কেন রে তোমার শরীরে খেজুর পাতার পোশাক? এবার জিবরাইল একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আপনার আবু বকরের দিকে নজর দিয়ে চেয়ে দেখেন, মসজিদে যখন আজান হয়ে গেল আবু বকরের পরনে কাপড় পর্যন্ত নেই, নামাজ ছাড়বে না। নামাজ মানে হলো জিকির। কি কথা বলেন না কেন? নামাজের অনেকগুলো মিনিং আছে বন্ধু, আল্লাহর সাথে কথা বলারে। নামাজ মুমিনের জন্য মেরাজ, নামাজ মুমিনের জন্য জান্নাতের চাবি, নামাজ মুমিনের জন্য অন্যায় অপরাধ থেকে বিরত থাকার শক্ত বড় অস্ত্র। এটা হলো আমাদের জন্য বন্ধু শ্রেষ্ঠ জিকির। এবার নবীজিকে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে দেখেন গো, আপনার আবু বকর আজকে খেজুর পাতাকে সুদা বানাইয়া, খেজুর কাটাকে সুই বানাইয়া, জামা বানাইয়া নামাজ পড়তে আসলো গো, তারপরেও নামাজ ছাড়লো না। যখন আবু বকরের এই কর্মটা আমার আল্লাহ দেখতে পাচ্ছেন, তখনই তিনি জরুরি একটা এলান করে দিলেন। আসমানের সকল ফেরেশতাকে ডেকে ডেকে বলল গো, ও আসমানের সকল ফেরেশতারা, চাইয়া দেখো রে, আমার আবু বকর আজকে জামা পর্যন্ত নেই। ইসলামের জন্য দান করতে 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 একেবারে দুস্থ হয়ে গেল, আমার আবু বকরের জামা পর্যন্ত নেই, তারপরেও নামাজ ছাড়ে না রে। সে খেজুর কাটা এবং খেজুর পাতা দিয়া জামা বানাইয়া নামাজ পড়তে গেল। তোমরা আসমানের সকল ফেরেশতাকে আবু বকরের সম্মানার্থে খেজুর পাতার পোশাক পরো, কেউ যদি আপত্তি করো আমি তোমাদেরকে ফেরেশতাদের দপ্তর থেকে নামাইতে বাধ্য হব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিনের এই কঠিন সতর্কবাণী শুনি শুধু আমি নয়, আজকে আসমানের সকল ফেরেশতা খেজুর পাতার পোশাক পরেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। দুঃখজনক হলেও বন্ধু সত্য, আপনি আমি কত নামাজ জীবনে পড়লাম রে, জীবনে কোনোদিন মিথ্যা কথা ছাড়তে পারলাম না। কত নামাজ পড়েছি, মানুষের বদনাম ছাড়তে পারলাম না। নামাজ পড়ার পরেও সুদ ছাড়তে পারলাম না। নামাজ পড়ার পরেও মা বাবার কলিজায় আগুন দেওয়া ছাড়তে পারলাম না। তাহলে বোঝা যায় আমরা নামে যদি সুন্নি জামাত হয়ে থাকে, কাজের সুন্নিও কিছুই নাই। কথা বলেন না কেন? কারণ আপনি ফিউচারে যখন যাবেন শুধু কবর দিয়ে শেষ নয় রে, আপনার মিজান রয়েছে, ফলসেরাত রয়েছে, এই দুটো বড় ভয়ঙ্কর জায়গা। বন্ধু, আমি ধীরে ধীরে এই জায়গাগুলো সম্পর্কে আপনাদেরকে আলোচনা শোনাবো। তবে আজকে জিকির নিয়ে আলোচনা করব, কেমনে জিকির করলে আমরা সুন্নি জামাত বলে বিবেচিত হব। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর হাবিব আমাদেরকে শ্রেষ্ঠ জিকির করণা হিসাবে আমাদেরকে কবুল করে নেবে, জানার ইচ্ছা আপনাদের আছে না? আরো জোরে বলেন না। সবাই বলে সুবহানাল্লাহ, বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা আল্লাহর জিকির, কাউকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখার জন্য কাউকে উপদেশ দেওয়া আল্লাহর জিকির। হজ হলো আল্লাহর জিকিরের জুলুস, যেই আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জুলুস। আর যে আমলটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা। যেমন নামাজ হলো মাওলার জিকিরের জলসা, আজকের মাহফিলও হলো জিকিরের জলসা, কারণ একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে আমরা জিকিরটা সম্পূর্ণ করব। ওমা ঠিক না? ঠিক বলবেন না? আর কি যে মজার ওয়াজ, আপনারা আসলে কি মজা পান না? আমি কি ছেড়ে দিব? আমার কিন্তু অসুবিধা নাই, আপনারা শুনতে না চাইলে তো প্রেশার ক্রিয়েট করতে পারবো না, কারণ মনের করে জোর করে ঢুকতে পারবো না। মনের করে দরজা এত শক্ত চাচা, পৃথিবীর কোন যন্ত্র দিয়ে তালা খোলা যায় না, একমাত্র তালা খোলার অস্ত্র হলো প্রেম। কি আরে জোরে, পহলে নিরালাই গো নবী, পহলে নিরালা, পহলে নিরালাই গো নবী, পহলে নিরালা। দুই কদমে চুমু খাবো, দুই কদমে
মাখবো গায়ে পহলি নিরা লাই পহলি নিরা। আমার নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই পহলি নিরা লাই গো নবী পহলি নিরা লাই। দুর্বল দুর্বল ইন্দ্রজি কটা বৈশাখী মোহের ভিতরে একবারে হামুকের মতো দেখেন। হামুক জন একটু নতুন পানি পরে শিং দুইটা বের করে কিনা সাড়া নাচে যখন দেহে মানুষের পায়ের আওয়াজ পাইছে এই যে সাফা খিচ্ছে আর খোলন যায় না। বাড়ি নিয়া দা দিয়া সেচ্ছে আচার হাঁসের বাচ্চারে খাওয়ান লাগে ইচ্ছা করে মুখ খোলে না। যারা মুখ খোলেন না তাদের পিঠে আজকে দুইটা সিল পড়বে। কয়টা? দুটোটাই নেগেটিভ। আপনারা হয় কৃপণ হিসাবে বিবেচিত হবেন, আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা শোনার পরেও আপনার জবান বন্ধ, আপনি শ্রেষ্ঠ কৃপণ। আপনি যদি বলেন না হুজুর আমি তো কৃপণ না, তাহলে আমি মনে করবো আপনি হাসরের দিন পিপিলিকা বানাবে। পিপিলিকা বানিয়ে সবগুলোকে একত্রিত করবে, সব অহংকারীকে। যুগে যুগে যত অহংকারী পৃথিবীতে সৃষ্টি হয়েছিল, আল্লাহ রাসূল বলেছেন চারপাশ তাদেরকে অপমান ঘিরে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। এত লজ্জাজনক। পিঁপড়া যে পায়ের তলে পরে কয় হাজার মরে আমরা জানিও না, ঠিক সেই ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে। এর চেয়ে বড় লজ্জা, এর চেয়ে বড় অপমান। কাউকে বানর বানানো হবে, কাউকে শুয়োর বানানো হবে, এরকম বিভিন্ন আকৃতিতে জাহান্নামে পোড়ানো হবে, মানুষ রূপে পোড়াবে না। কারণ এই মানুষ রূপে যাদেরকে বানানো হয়েছে আল্লাহ কিন্তু এটাকে চিরদিনের জন্য ধ্বংস করার জন্য বানাই, এটা চিরদিনের জন্য অনন্তকাল রাখার জন্য বানাইছে। আপনি আমি আপনার আমার কুকর্মের কারণে ধ্বংসের দিকে। সূরা ইউনূসের 44 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যাবেন কোথায়? ওই যে একটু আগে বললাম না ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আপনি আমি চাইলেও রুকাতে পারবো না। আল্লাহ বলেছেন কবরটা যখন উন্মোচিত হয়ে যাবে তোমরা প্রত্যেকেই দেখতে পারবে, জানতে পারবে তোমরা কি করেছো আর কি করনি। কি করবেন সেদিন? উপায়। এই জন্য আমি কি ট্রেনিং দিচ্ছি আপনারা শুধু এগুলো একটু মন দিয়ে শোনেন। ওয়াজ বেশি শোনা লাগে না, বেশিক্ষণ আলোচনা করাও লাগে না। আমার কিন্তু আবার ওই কি জানি বলে আন্তাজি কথা বলা, অযথাই কথা বলে বলে সময় নষ্ট করা, এই অভ্যাস আমার নেই। কারণ এই জায়গাটা অত্যন্ত পবিত্র, এই জায়গাটা অত্যন্ত পবিত্র। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে নামাজ হলো শ্রেষ্ঠ জিকির, তাই না? নামাজের মর্যাদা যদি আমি বন্ধ বলি, জিকির এই কারণে আজকে আমি জিকির নিয়ে আলোচনা করব, কারণ আমার আপনার প্রাণের নবী এটাকে যদিও মুমিনের জন্য মেরাজ বলা হয়েছে, এটাকে কিন্তু জিকিরও বলা হয়। মুমিনের জন্য নামাজ মেরাজ। বন্ধু এই মেরাজ আমরা আপন করে নিতে পারলাম না। ঈসা রুহুল্লাহ একদিন হেঁটে হেঁটে যায়, হাঁটার সময় হঠাৎ করে ওনার চোখে দৃষ্টিগোচর হলো একটা পাখির দিকে। তিনি নজর দিয়ে চাইয়ে দেখলেন একটা পাখি ধুলাবালির মধ্যে নিজের শরীরটাকে ধুলাবালির মধ্যে নোংরা করছে। আবার ধুলাবালি যখন ভরে যায়, সেই পাখিটা একটু পাশে একটা জলাশয় আছে, পানি আছে, পানির মধ্যে গিয়ে গোসল করে। দেখবেন ভিজা পায়ে ভিজা হাতে কিন্তু বালু বেশি লাগে, লাগে কিনা? পাখিটা যখন ময়লা করে আবার যখন পুকুরে গেলেন, ওখানে গাটা পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে তিনি আবার এসে গাটা ময়লা করলো, আবার তিনি শরীরটা পানিতে ধুইলেন। এমনি করে করে 5 বার ঈসা নবী চিন্তা করতেছে ব্যাপারটা কি। ইচ্ছে করে গাটা ভরাচ্ছে, ময়লা করছে, আবার পানিতে ধৌত করছে। ধৌত করার পরে অত্যন্ত সুন্দর দেখা যায়। ধুলাবালি যখন বডিতে লাগে ভিজা শরীরে একেবারে নোংরা হয়ে যায়, তাই তো? এবার ঈসা রুহুল্লাহ চিন্তা করতেছে ব্যাপার
কি, কারণ কি রে? এটা বলার কারণ কি, এটা করার কারণ কি? তাৎক্ষণিক ভাবে ফেরেশতা চলে আসলেন ঈসা রূহুল্লাহর কাছে, এসে ডেকে ডেকে বলে, আল্লাহর নবী গো, টেনশন কোনো কারণ নেই, সমাধান নিয়ে আসলাম। কি সমাধান? এবার ঈসা রূহুল্লাহকে ডেকে ডেকে বলছেন, ফেরেশতা নবী গো, এটা অন্য কিছু নয়, এটা শুধু আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর উম্মতের নিদর্শন। হুজুর, কেমন নিদর্শন? আমরা কিন্তু বিভিন্ন রূপে বিভিন্ন রঙে রূপান্তরিত করে আল্লাহ রাসূলের সিস্টেম অনুযায়ী জিকির করি। যেমন রমজান মাসে রোজা রাখা, তারাবি পড়া, আল্লাহর হুকুম মানা, এটাও কিন্তু জিকির। কথা কয় না? আছে না তারাবি 20? আসেনি? কথা কয় না? আমি আপনাদেরকে বলি, বলে কেমনে গো, আখিরি নবীর নিদর্শন কেমন করে, উম্মতের নিদর্শন কেমন করে হলো? এবার ঈসা নবীকে ফেরেশতা জানিয়ে দিলেন যে আখিরি নবীর উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, মাঝে মাঝে গ্যাপ থাকবে, গ্যাপের মধ্যে তারা অন্যায় করবে, অন্যায় অপরাধ করার পরে যখন সে যেমন ফজর পড়লো, জোহর পর্যন্ত লম্বা একটা সময় আছে না নাই? লম্বা সময়ের মধ্যে সেই অপরাধ করে ফেললো, জোহর পড়ার কারণে তার গুনার কাফারা হয়ে যাবে। এমনি করে করে 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে যত গুনাহ হবে, গুনাহগুলোর কাফারা হয়ে যাবে। হাদিস শরীফে রাসূল এমনি ভাবে বলেছেন, আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার নবী বলেছেন, এ হবিগঞ্জ, আটঘরিয়া, বড় বাড়ির আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয় খুলে শোনো গো, কখনোই কোনো লস হবে না। তুমি নারী হলে নবীর প্রিয় হয়ে যাবা, পুরুষ হলেও নবীর প্রিয় হয়ে যাবা। নবীর প্রিয় হতে পারলেই মনে করবা তুমি আল্লাহর প্রিয় হয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন, হি হো অবিস দা অ্যাবস্টেল অবিস আম্মা, যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। রাসূল রাজি তো আল্লাহ রাজি, রাসূল চাইলে তো তোমার জন্য জান্নাত রাজি। আমার নবী বলেছেন, 5 সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার মধ্যে গ্যাপ আছে না নাই? এক সপ্তাহের গ্যাপ, ঠিক কিনা বলেন? ওয়া রমাদানু ইলা রমাদান, আমি যদি 360 দিনে এক বছর ধরি, তাহলে বন্ধু এই বছরে 30 দিন, ওই মাথায় 30 দিন, 60 দিন আমি ধরে নিলাম। চাঁদের কারণে হয়তো 2 দিন কমতে পারে, ঠিক কিনা বলে? 2 দিন আমরা 2 দিকের রোজা 30 করে 60 মাইনাস হয়ে গেল, 60 মাইনাস হয়ে গেল, আরো বাকি রয়েছে 300 দিন। কত শত? কথা বলেন না? আরো অবশিষ্ট রয়েছে 300 দিন। আপনার 2 দিকে রমজান মাসকে যথাযথভাবে আপনি কাজে লাগানোর কারণে আপনার 300 দিনের গুনার কাফারা হয়ে যাবে। তবে শর্ত হলো মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর, শর্ত হলো ইচ্ছে করে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আপনি যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, মাঝখানে সকল অপরাধের মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে এই জিকির বেশি বেশি করা দরকার না, ছাড়া দরকার। কথা বলেন না কেন? তাহলে আমরা কি করছি? তাহলে আপনি সুন্নি জামাত হিসেবে দাবি করতে পারেন? কথা বলে না? আপনি তো 5 ওয়াক্ত সঠিকভাবে পড়তে পারেন না, অতিরিক্ত নফল নামাজ তো থাক দূরে। যেমন আমি যদি আপনাদেরকে বলি, জুমার দিনে দেখা যায় ডিজিটাল মুসল্লি, বলে হুজুর কেন? জুমার দিনটা হলো ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনের চাইতেও দামি। লম্বা জামা পরে নামাজ পড়া একটা সুন্নাহ আলাদা। এখনকার এত ডিজিটাল কমার্শিয়াল পোশাক পরে ছেলেরা নামাজ পড়তে যায়। এরে হবিগঞ্জ আটগড়িয়ার মানুষ, যুবক তোমরা অনেকেই জিন্স প্যান্ট পরে আজকে মসজিদে এসেছো, তোমরা তো জানো না এই জিন্স প্যান্ট কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি থেকে তোমাদের জন্য বিষাক্ত। নাউজুবিল্লাহ বলেন না কেন?
এটা নামাজের সাথে জিকিরের সাথে সম্পৃক্ততা আছে। আল্লাহ মানুষকে বানাইছে সুন্দর করে, তার লজ্জাস্থান ঢাকার জন্য, আরো সুন্দর করার জন্য পোশাক দিয়েছে। তো বলো হুজুর জিন্স প্যান্টকে মিন করে কেন কথাটা বললেন? কারণ বর্তমানে সবচেয়ে অসভ্য পোশাক হলো জিন্স প্যান্ট। বলে এটা কেন? এই জিকিরের সাথে এই শব্দটা যুক্ত হয়ে গেছে। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। এই দিক দিয়ে তোমার থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। তুমি প্যান্ট বলো, ট্রাউজার বলো, লুঙ্গি বলো, যেটাই বলো, উপর দিয়ে নাভির উপরে অথবা নাভি বরাবর, নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এখানে দুইটা তোমার দর্শনীয় জায়গা। একটা বুখারী শরীফে আসছে, যার পোশাকটা নাভির নিচে থাকবে এবং নিচে দিয়ে টাকনুর নিচে থাকবে, তার ঠিকানা হবে জাহান্নাম। অন্যদিকে বন্ধু, পোশাকের যে শর্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, তাকওয়ার পোশাক, তুমি তাকওয়া খেলাপ করেছো। এই জন্য বলছি সুন্নি জামাত করছি ঠিকই, মুখে বাস্তবতায় কিছুই নাই। আমার নবীজি মসজিদের মধ্যে অবস্থান করতেছেন, হঠাৎ করে একজন এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি চাইয়া দেখলেন তার পোশাকটা টাকনুর নিচে। কোথায়? নবীজি নিয়ত করে ফেলছেন। নবী দেখার পরেও বলছেন তুমি নামাজ পড়, ওযু করে আসো। তিনি নিয়ত ভেঙে ওযু করতে গেলেন। ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি আবার বললেন তুমি ওযু করে আসো। তিনি আবার নামাজ ভেঙে ওযু করতে গেল। তৃতীয়বার যাওয়ার পরে বন্ধু একজন প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে বারবার বলছেন ওযুর জন্য, কেন গো নবী? নবীজি বলেছেন নামাজ হলো আল্লাহর শ্রেষ্ঠ জিকির। এই যে সে নামাজ পড়তেছে, নামাজের জন্য শর্ত হলো উপরের দিক দিয়ে পোশাক থাকবে নাভি বরাবর, নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। তার পোশাকটা উপর দিক দিয়ে নাভির নিচে, নিচের দিক দিয়েও টাকনুর নিচে। কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। বিশেষ করে এখন দেখবেন জুমার দিনে দেখা যায় অনেক যুবক যদি পাঞ্জাবি পরে যায় দেখা যায় না। ম্যাক্সিমাম যুবক যে স্টাইলিস্ট করে মসজিদে, কিন্তু তুমি মসজিদে এইভাবে যাওয়ার কথা কোরআন হাদিস বলেনি, আল্লাহ রাসূল বলেনি। তোমাকে বলেছে এটা জান্নাতের বাগান, পৃথিবীর বাইতুল্লাহ, তুমি ওখানে জান্নাতের মেহমানের মতো আসো। কিসের মতো আসো? মেহমানের মতো আসো। রুকুতে গেলে পিছনের দিক দিয়ে তার লজ্জাস্থান দেখা যায়। আপনাদের এলাকায় হয়তো নাই, আপনার এর জন্য কিছু বলছেন না। আমার নিজের চোখে বন্ধু অনেক দেখি যেটা জিকিরের সাথে যুক্ত। সুন্নি জামাত করতে হলে সব জায়গাকে আমাকে মোটিফাই করতে হবে, কারণ আমি শুধু ইমানের জায়গায় সীমাবদ্ধ নয়, আমাকে মিজানেও যেতে হবে। ঠিক কিনা বলেন বন্ধু? নবীজি বললেন 5 ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান। এই কাজগুলো যদি তুমি সঠিকভাবে করতে পারো, তোমার ছোট ছোট সব গুনার কাফারা হয়ে যাবে। তবে শর্ত হলো তোমাকে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জিকিরে লাভ আছে না লস? আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল বলেছে তোমাদের বাড়ির আঙিনায় যদি পুকুর থাকে, তুমি যদি দৈনিক যদি পুকুরের মধ্যে 5 বার গোসল করো, কয়বার? 5 বার যদি গোসল করো, তোমার গায়ের মধ্যে কোনো ময়লা থাকবে না, দুর্গন্ধ থাকবে না। ঠিক তেমনি ভাবে নামাজ নামক জিকির প্রতিদিন তোমার জন্য বরাদ্দ 5 ওয়াক্ত। যেই সময় 5 ওয়াক্ত নামাজ নামক জিকির তোমার জন্য বরাদ্দ করা হয়েছে, ওই সময়ে কোনো সুস্থ মানুষের কোনো কাজ থাকে না। আপনি কাজের অজুহাত দেখাতে পারেন, এটা আপনার সমস্যা। আসলে আদতে ওই সময় কোনো কাজের সময় না। ফজরের সময় এমন একটা সময়, ঘুমও শেষ, দিনও শুরু। জোহর এমন এক সময়, আপনি ফার্স্ট টাইমে কাজ শুরু করলেন, জোহরের সময় লাঞ্চ টাইম। জোহর করে আপনি আবার কাজ ধরলেন, আসরের সময় কাজ ফিনিশ করার সময়। ঠিক কিনা বলে? তারপরে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে মাগরিব, ঘুমানোর আগে রিল্যাক্স মোডে এসা পড়ে ঘুমান। এখানে কোনো ধরনের কোনো প্রেসার নাই। এটা হলো জিকির, এত মজার জিকির। এই জিকির বললাম সূরা আনকাবুতের মধ্যে এসেছে বন্ধু, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে। তাহলে এটা খারাপ কাজ থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় অস্ত্র। মুমিনের জন্য আবার মেরাজ। আবার এটাকে সঠিকভাবে করতে পারলে হাদিস শরীফের মধ্যে এসেছে এটা আবার জান্নাতের চাবি। কথা বলেন না কেন? নাকি ভুল বলছি? আরো জোরে বলেন না।
এই জন্য রাসূল বলেছেন বাড়ির আঙিনায় যদি পুকুর থাকে দৈনিক যদি 5 বার গোসল করো, যেমনি শরীরে কোনো ময়লা থাকবে না, ঠিক তেমনি ভাবে যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, তোমার বডিতে কোনো গুনাহ থাকবে না, তোমার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। তাহলে আপনার জিকিরের দরকার আছে না নাই? নবীজি প্রতিদিন তওবা করে আমাদেরকে তওবা শিক্ষা দিয়েছেন। তিনি নিষ্পাপ মাসুম হওয়ার পরেও আপনি নবীর উম্মত, মাথা থেকে পা পর্যন্ত গুনাহ। আপনি বুকে হাত দিয়ে বলেন কয়দিন আপনি তওবা করেছেন? আপনার তো অন্তরে ভয় নাই, আতঙ্ক তো আপনার মধ্যে নাই, ঠিক কিনা বলে? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিস বর্ণিত। এখন কি শীত চলে কিনা? কয়দিন পরে দেখবে আপনাদের এলাকায়, গোটা বাংলাদেশে, আমাদের দেশের কথাটাই বলছি, অন্য দেশের কথা নয়, দেখবেন শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়বে। পড়বে কি পড়বে না? আর জোরে কন্যা পড়বে কি পড়বে না? আপনাদেরকে বোঝানোর জন্য যেটা হাদিস শরীফ, আমার বানানো কথা নয় বন্ধু। আমার নবী শীতের দিনে বের হলেন, বের হওয়ার পরে দেখলেন শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো বন্ধ ঝরে ঝরে পড়ছে। নবীজি দেখতে পেয়ে গাছের ঢাল ধরলেন, ধরার পরে আবু যরকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, তিনি বললেন এই আবু যর, তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমন করে ঝরে ঝরে পড়ছে। আল্লাহর বান্দাগুলো নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে যখন সেজদাটা লাগাইয়া দিবে রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো বিরামহীন ভাবে তার গুনাহগুলি ঝরে পরিষ্কার হয়ে যাবে। আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জিকির কোনো যেমন তেমন জিকির নয়। এই জিকির করার সময় আপনাকে সর্বোচ্চ সচেতন থাকতে হবে। আপনি যখন এই নামাজে দাঁড়াবেন, বন্ধু আমার দিকে তাকান, আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনার মনোযোগটা হতে হবে অত্যন্ত সূক্ষ্ম এবং তীক্ষ্ণ। বলে হুজুর কেমন? আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনি মনে করবেন আপনার সামনে যেন বাইতুল্লাহ। আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনি মনে করবেন আপনার ডান দিকে যেন জান্নাত বরাদ্দ। আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনি মনে করবেন আপনার বাম দিকে জাহান্নাম। আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনি মনে করবেন আপনি যেন দাঁড়িয়ে আছেন ফুলছেরাতের পোলের উপরে। একটু যদি ব্যতিক্রম হয় 19-20 হয় আমি পড়ে যাব জাহান্নামে। তার মানে এই ফুলছেরাত মানে হলো কি, আপনি এতটা সতর্কতার সাথে নামাজটা পড়তে হবে। একটু যদি গাফেল হন, একটু যদি নামাজের ত্রুটি হয়ে যায়, মনোযোগী হয়ে যান, তাহলে ঠিকানা হবে বন্ধু জাহান্নাম। আপনি মনে করবেন আপনার পিছনে দাঁড়িয়ে আছে আজরাইল। এই নামাজটা আপনার জীবনের শেষ নামাজ। এই চিন্তা করে যদি আপনি নামাজ পড়তে পারেন, জিকির করতে পারেন, তাহলে আপনি হবেন সফল। ইমাম বুখারীর নাম শুনছেন নি? হযরত ইমাম বুখারী কেমনে নামাজ পড়ছে আপনারা জানতেন নি বন্ধু? ইমাম বুখারী একদিন নামাজ পড়তেছেন, নামাজ পড়ার সময় ওনার জামার মধ্যে জুব্বার ভিতরে ঢুকে গেল বন্ধু বিষাক্ত পোকা। বিষাক্ত পোকা ঢুকে ঢুকে তিনি কিন্তু নামাজ পড়তেছেন, ওনাকে কামড়াচ্ছে। উনি নামাজ শেষ করার পরে ছাত্রকে ডাক দিয়ে বললেন তুমি দেখো তো আমার পিঠে কি। তখন আপনারা কি বলেন জানি না, আমাদের দেশে বল্লা বা বেঙ্গল বলে। খুব বিষাক্ত দুইটা পোকা, একটা হলো হলুদ আর একটা হলো কালো। এমন ভাবে একটা নয় দুইটা নয় 10টা কামড় দিয়েছে। ছাত্র দেখতে পেয়েছে কয়টা কামড়? 10টা কামড় দিয়েছে। এবার ছাত্র বলল হুজুর এত বিষাক্ত পোকা আপনাকে 10টা কামড় দিল, আপনি কি অনুভব করতে পারলেন না? কেমন করে গো আপনি নামাজ চালিয়ে গেলেন? ইমাম বুখারী উত্তর দিয়েছেন আমি নামাজে দাঁড়িয়ে যখন কোরআন তেলাওয়াত ধরেছি, আমার কাছে এই কোরআন তেলাওয়াতটা এতটা মধুময় মনে হয়েছে, আমার কাছে ওই বিষাক্ত পোকার বিষ একেবারে নাথিং মনে হয়েছে। আর আপনারে আমার একটা মশাই কামড় দিল ঠুস করে থাবড়া থাবড়ি, ঠিক না? আপনারা কি আমার এই ওয়াজটায় কষ্ট পাইতেছেন? এগুলো যদি আমরা করতে পারি তাহলেই হব সুন্নি জামাত। হ্যাঁ, শুধু মশানি মারে, জুমার দিনে যে ডিজিটাল নামাজ পড়েন, জান্নাতের চাবি নি, জান্নাত নি, এত সহজ। এটা কি মামার বাড়ি পাইছে?
যে গায়ে যাইয়া দেখলাম বড়ই পাইকা রইছে, যাইয়া ছড়ে নিয়ে আসলাম, এটা কি এরকম দেখো না? আর জোরে কর না, ওটা কি ওই রকম? কথা কয় না। আরে মামার বাড়ির মতো। এখন আপনারা যে নামাজ পড়েন ম্যাক্সিমাম মুসল্লি, ইমাম সাহেব যখন খুতবা দিতে মিম্বরে দাঁড়ায় তখন এরা দৌড়ে যান, এরকম না? আবার যখন ইমাম সাহেব জামাত শেষ করে যখন ডানে বামে সালাম ফিরায়, মনে হয় যে যুদ্ধ শুরু হয়ে গেছে মসজিদের দরজা, কার আগে কে বের হবে? এটা কোন নামাজের সুরত হইল? হ্যাঁ, মনে রাখবেন আমি আপনাদেরকে বলি, জিকির এতটা নিয়ামত, এটা আল্লাহর পছন্দের জিকির। আপনাদের এই আটঘরিয়াতে হবিগঞ্জে আছে কিনা আমি জানি না, অনেক নামাজি আছে বন্ধু, যাইয়া পিছনে বসে, কুলাইতে পারে না, সামনে যাইতে পারে না, কিন্তু ডিজিটাল মুসল্লি সবাইকে টপকিয়ে সামনে চলে যায়। আবার ইমাম সাহেব সালাম ফেরানোর পরে যুদ্ধ করে করে সবাইকে টপকে টপকে বের হয়ে যায়। এমন টপকানো টপকায় নামাজের নিয়ত বেঁধে ফেলেছে, সুন্নাতের তার সামনে দিয়ে চলে আসছে। মনে রাখবেন আল্লাহর হাবিব বলেছেন, কেউ তোমরা যদি জানতে নামাজরত অবস্থায় নামাজের সামনে দিয়ে হাঁটা কত বড় অপরাধ, তাহলে তোমরা 40 পর্যন্ত দাঁড়াইয়া থাকতা। আবু নজর বলেছেন, আমার সঠিক মনে নাই রে আবু জুহাইম, তিনি কি 40 দিনের কথা বলেছে নাকি 40 মাসের কথা বলেছে নাকি 40 বছরের কথা বলেছে? আমি আপনাদেরকে বলবো, নামাজ নামক জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির। মানুষের সবচেয়ে পছন্দের জায়গা, মায়ার জায়গা হলো কপাল। এই কপাল মানুষ আল্লাহর কুদরতি কদমে লাগায়, ঠিক কিনা বলে? ওই একজন মানুষ নামাজ পড়তেছে, তোমার কিসের এত তাড়া? তুমি তার নামাজরত অবস্থায় তুমি তার সামনে দিয়ে চলে যেতে হবে। এই জন্য বলেছি, আল্লাহ রাসূল বলেছে, যদি জানতে রে নামাজের সামনে দিয়ে নামাজরত অবস্থায় যাওয়া কত বড় অপরাধ, এটা যদি তোমরা জানতে, তাহলে 40 বছর পর্যন্ত তোমরা দাঁড়াইয়া থাকতা, তারপরেও নামাজের সামনে দিয়ে তোমরা হাঁটতা না। কথা বলেন না কেন? আমাদের মধ্যে এরকম মুসল্লি আছে না? আরে জোরে বলেন না কেন? আছে না নাই? বন্ধুরে আমার, আমার দিকে তাকান, জুম্মার দিনের কথা বলি। আল্লাহর হাবিব সরকারে মদিনা সংক্ষিপ্ত করে দুইটা নিয়ামতের কথা বলবো। যেই ব্যক্তি জুমার দিনে সবচেয়ে উত্তম রূপে গোসল করবে, অন্য দিনের তুলনায় আজকের গোসলটা হবে সুন্দর, অন্য দিনের তুলনায় আজকের পাঞ্জাবিটা হবে সুন্দর, গায়ের মধ্যে আতর লাগাবে, সুগন্ধি লাগাবে, লেগে ধীরে ধীরে সেই মসজিদের দিকে এগিয়ে যাবে। যাইয়া যদি সামনের কাতারে বসতে পারে, তাহলে তার আমল নামায় দিয়ে দিবে আমার আল্লাহ একটা ওট কুরবানির সওয়াব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এটা জিকিরের জায়গা নেই, জিটা কইতে পারেন না, এটা জিকিরের জায়গা না? আপনাদেরকে বলে দেই, কোনদিন মনে আপনারা এই কর্নারে দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ যাবত এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছেন, এটা কিন্তু জান্নাতের বাগানে কখনোই সৌন্দর্যকে বৃদ্ধি করে না। কি আশ্চর্য ব্যাপার! আসলে কি আমার আলোচনাগুলো আপনার কাছে ভালো লাগে? কার কার কাছে ভালো লাগে সোজা দুটো হাত তুলে দেখান তো এইভাবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। মাগো আল্লাহু আকবার। আমি বইছি আরে দেখছি হাসে, আই কি ব্যাপার, কি হাসে, কা মজা পাইতেছে মনে? আসলে তো মজা পাইতেছে, স্লোগান দেখে না বুঝলাম। মারহাবা কর না। কি কইছেন? আহলে সুন্নাত ওয়াল জামাত। রাসূলও বলছে আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল। এই দলকে আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর অন্যথায় বাকিগুলোকে বলবে ইউ হ্যাভ টু গো টু হেল, কিচ্ছু করার নাই, তোমাদের যেতে হবে জাহান্নামে। কোথায়? এই জন্য বলছি, শুধু সুন্নি জামাত বলে বলে লাফালে চলবে না। সুন্নি জামাত আপনাকে 3টা ধাপ অতিক্রম করার জন্য আপনাকে স্ট্রে করতে হবে। 3টা ধাপের জন্য আপনাকে এখান থেকে বাজার করতে হবে। ওখানে কোনো বাজার নাই, ওখানে শুধু আছে পুরস্কার। বুঝে আসছে? এবার বলেছি বন্ধু, জিকিরের জন্য আপনি জুমার দিনে রওনা দিয়ে দিলেন, চলে গেলেন সবার আগে সামনের কাতারে।
আল্লাহর হাবিব আরেকটা মজার খবর দিল, ওই ব্যক্তি আসলো সবার আগে এবং বের হয়েছে একেবারে সবার পরে। তার মধ্যে কোনো তাড়াহুড়া নাই, তার মধ্যে কোনো ধরনের কোনো ইয়া নাই, আপনার কি জানি বলে অস্থিরতা নেই। সে কি করলো, ধীরে ধীরে সে বসে বসে এই জুম্মার দিনের সবগুলো কর্ম একটার পর একটা স্টেপ বাই স্টেপ শেষ করে ফেললো। সব মানুষগুলো যুদ্ধ করে করে বের হয়ে গেল গো, কিন্তু ওই ব্যক্তিটা সবার পরে বের হলো। আল্লাহর নবী বলে, উম্মত সবাই তোমরা শুনে রাখো, এই যে ব্যক্তিটা সবার আগে আসলো এবং সবার পরে বের হলো, সে বাড়ি যাইতে, তার বাসায় যাইতে যদি সে কখনোই কোনো গাড়ি সিএনজি অটো যদি ইউজ না করে, সে হেঁটে হেঁটে যদি তার বাড়িতে যায়, তার প্রত্যেকটা কদমে কদমে তার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। এখন আপনাদের আমাদের দেশের মুসল্লি কি সবার আগে যায় নাকি সবার পরে যায়? তো এরা কি সুন্নি জামাতের লোক? ওমা কথা কয় না। আমার নবী যখন সাহাবায়ে কেরামদের সামনে বয়ান দিত, সাহাবায়ে কেরাম আমার দিকে তাকান, ঘাড়টাকে এভাবে যে নিচু করতেন, রাসূল বলছেন আমার মনে হতো মাঝে মাঝে যেন তাদের ঘাড়ের পক্ষিটা বসে গেছে। আর আমি আপনাদের সামনে কথা বলছি বা অন্যান্য উলামায়ে কেরাম যখন কথা বলে, আপনাদের মধ্যে কত রকমের ঋতু যে এসে টাচ করে। কি একটা গান আছে না, 6টি ঋতুর গড়ায় দেশতার রূপের নাই রে শেষ, সেই যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। এখন মানুষের অন্তরে 6 ঋতু না তুমি 3, 6, 18 ঋতুর চেয়ে বেশি। কথা কয় না, মিনিটে মিনিটে ঋতুর রং বদলায়, ঠিক কিনা বলেন? এক ঋতুর দেশ, এক ঋতুর মানুষ যদি হতো, সেই ঋতুর নাম প্রেম। কি আমি আল্লাহকে রাজি করবো, রাসূলকে রাজি করবো, আর কিচ্ছু যদি না হয়, গাজী সুলাইমান আল কাদরির আলোচনা আপনি মন দিয়ে শুনবেন, কি করবেন? আচ্ছা হেই আমি কবো আনে, কিন্তু হাদিয়া মরে দিতেই বি। আমার খুবই প্রিয় একটা গজল গাওয়ার অনুরোধ করেছে, আমার আলোচনার সাথে এই গজলের 100% মিল। হাদিয়া দিতে রাজি তো ইনশাআল্লাহ? তো আপনারা আরে নাম এর পরীক্ষা না করছে নিয়ে আমি 50 নাম্বার দিই। আরে নামি এখন না গজল গাইলে আচ্ছা দিলেও পরে পরে না না গজল গাইলে এটা আগে নিলে হাদিয়া হইতো না, গজল গাইয়ে সারলে হাদিয়া হইব, ঠিক কিনা বলেন? আপনাদেরকে তো আমি ইয়ে করছি, আপনাদেরকে মার্ক দিব তো। এই মিয়া, যদি কোনো আলেম, যদি কোনো মহল্লার ইমাম সাহেব তার শ্রোতার পক্ষে সাক্ষী দেয়, ইমাম সাহেবের উসিলা আল্লাহ তাকে জান্নাতি বলে ঘোষণা করে দিবেন। কেন জানেন? আল্লাহ না বলছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। কেন প্রিয় কারা? আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমরা সুন্নি জামাতের সবাই জানি, আমার দিকে তাকান। বিহোল্ড ভেরিলি দাও ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, উই আর ইউর প্রটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আল্লাহর ওলি যারা, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি যারা, তাদের বন্ধু সরাসরি আল্লাহ নিজে। কথা বলেন না? তো যাদের বন্ধু আল্লাহ নিজে, আপনি তাদের সাথে কি প্রেম করলে আল্লাহর বন্ধু হতে পারেন না? আরে আল্লাহর বন্ধু হওয়ার জন্য সবচেয়ে মজার জিকির হলো এই নামাজ। সুবহানাল্লাহ বলেন না? নামাজের মধ্যে কিন্তু সব আছে, কথা বলে না? আরে নামাজের মধ্যে ঈমান আছে, প্রেম আছে, আমল আছে, সাবি আছে, সব আছে। প্রত্যেকটা নামাজ শুরু করেন কি দিয়া? সুন্নাত দিয়া। তার এনে রাসূল প্রেম আছে না? কথা কয় না? আপনারা কি বোকা? তাই সুন্নাত দিয়ে শুরু করেন না? আপনাদের মনে কি কোনো সন্দেহ আছে? তো সন্দেহ না থাকলেই তো আপনারা ঈমানদার। জান্নাতের সাবিও নিলাম, প্রেমটাকে শক্ত করে নিলাম। এত ভয় পান কেন? আমার নবী বলেছেন, সবার আগে তুমি মসজিদে যাবে আর সবার পরে তুমি জান্নাত থেকে বের হবে। তুমি বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, তোমার প্রত্যেকটা কদমের বিনিময় তোমার আমল নামায় দেওয়া হবে 1 বছরের নফল ইবাদতের সওয়াব। প্রজেক্টরের মাধ্যমে আমার মা বোনেরা কিন্তু আলোচনা শুনছে। এখন ওনারা বলতে পারেন যে হুজুর শুধু বারবার পুরুষের পজিটিভ, পুরুষের নিয়ামতের কথা বলছে, আমরা তো নারী, আমাদের ফয়সালা কি? আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, আল্লাহর হাবিব বলেছেন, মহিলাদের বাইরে নামাজ পড়ার চাইতে
তার ঘরের অভ্যন্তরে নামাজ পড়ায় বাইরের নামাজের চাইতে 27 গুণ বেশি সওয়াব। মা বোনদের সবচেয়ে বড় মসজিদ হলো তার ঘরের অভ্যন্তর, বারান্দাও না। রাসূল বলেছেন বারান্দার নামাজের চাইতে তার ঘরের অভ্যন্তরের নামাজ অনেক উত্তম। তাহলে মা বোনেরা অত্যন্ত পর্দার সাথে তার রুমের মধ্যে বসে ইবাদতে নিয়োজিত থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশে কিন্তু কাল বৈশাখী ঝড় আসতেছে, সাবধান থাকবেন। আমাদের দেশে কিন্তু নতুন ফতুয়া জোয়ারের পানির মতো ভেসে ভেসে আসছে যে মা বোনদেরকে মসজিদে নেওয়ার জন্য তারা পায়তারা করছে। আমার অনলাইনে আলোচনা করা আছে, একাধিকবার আলোচনা করেছি। আসছে সামনে রমজান, শবে মেরাজ, শবে বরাত। আমি হয়তো আগামী 7 তারিখে এই বিষয়টা নিয়ে আবারও আমি আলোচনা করব। মা বোনরা তাদের ঘরের বারান্দায় পর্যন্ত রাসূল নামাজ পড়তে নিষেধ করেছেন। তাদেরকে বলছে তুমি তোমার রুমের অভ্যন্তরে তুমি নামাজ পড়ো, যেখানে তুমি কমফোর্ট ফিল করো, যেখানে কোনো পুরুষ তোমার সাউন্ড শুনবে না, কোনো পুরুষ যেখানে নারী আছে সেটাও সে আইডেন্টিফাই করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে সকালে একটা শিফট আকারে ফেরেশতা আসে, তাদের ডিউটি শেষ করে তারা বিকালে যায়। বিকালে আর একটা শিফট ফেরেশতা আসে, তারা বিকাল থেকে আবার পরের দিন সকালে ফিরে যায়। তারা যখন আসমানে ফিরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে ফেরেশতারে, তোমরা বলো না আমার বান্দাগুলোকে যাইয়া কোন অবস্থায় পাইছো এবং আসার সময় কোন অবস্থায় পাইছো? এবার ফেরেশতারা একটা ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ যেটাই করো না নবীর প্রেমে পড়ে আল্লাহর খুশির জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে দিয়েছে এটাও কিন্তু জিকির, যে ওই ব্যক্তির মরণ হবে ঈমানের সাথে, কাল হাসরের দিন বিনা হিসাবে যাবে সেই জান্নাতে। তাহলে এই মাহফিলে জলসায় লাভ না লস? আরো জোরে বলেন না লাভ না লস? মরহুম আলী সাহেবের পুরো পরিবার ধন্য, উনিও ধন্য, সুযোগ্য সন্তান একটা যাচ্ছে ফ্রান্সে, শাহিন আলম। আমি আজকে শুধু শাহিন না আর জামাল ভাই, জামাল ভাই আজকে শুধু জামাল ভাইয়ের কারণে আমার এখানে আসা। উনি অসুস্থ মানুষ, কত অনুরোধ, ওনার বাবা নাকি আমার অনেক ভক্ত ছিলেন। আমাকে জামাল ভাই বলেছে হুজুর আপনার জিকির বাবা শুনতেন, আজকে মাহফিলে যাবেন একটু বেশি করে জিকির করিয়েন। কিন্তু জিকির করবো কেমনে, আমার সব ছাত্র দুর্বল। জিকির চলবে তো? আজকের মাহফিল আমি শেষ করবো জিকিরের মধ্য দিয়ে। আলহামদুলিল্লাহ বলেন না? এই জন্যই নবীর উম্মত হতে হলে কোন কন্ডিশনে জিকির করতে হবে সে বিষয়টা নিয়ে শুধু আলোচনা করছি। বিরক্ত হচ্ছেন না তো? কেউ কি বিরক্ত হয়? আরে জোরে বন্ধু বলতেছিলাম, জিকিরের জলসায় বাইতুল্লাহ জান্নাতের বাগানে আপনি সবার পরে গেলেন, আপনি হলেন ডিজিটাল মুসল্লি, সবার পরে গেলেন, সবার আগে বের হয়ে গেলেন। নামাজ যদি পড়েছে তবে হাজিরা খাতায় তো নামটা উঠেনি। বলে হুজুর কেন গো, হাজিরা খাতায় নামটা উঠেনি? না ওঠার কারণ হলো যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য যখন মিম্বরে দাঁড়িয়ে যায়, ওই যে ফেরেশতারা পৃথিবীর সকল জুম্মার মুসল্লির নামগুলো 1-2 করে রোল নাম্বার করে করে লিস্ট করতে আসে, ওই ফেরেশতাগুলো নোটবুকটাকে ক্লোজ করে তারা ওই ইমাম সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। পঞ্চম কাতার পর্যন্ত ডিম কুরবানির সওয়াব, এরপরে আর নাই, ডিমের পরে আর কিছু থাকেনি। কথা কন না কেন? তাহলে কোন মুসল্লি হইছে নিজে একটু চিন্তা করে দেখেন। কথা বলেন না কেন? আপনি কোন মুসল্লি হয়েছেন আপনি একটু চিন্তা করে দেখেন। আপনি সত্যিকারের নামাজি কিনা, জিকির করনেওয়ালা বান্দা কিনা? যে জিকির করে সে হলো জিন্দা, আর যে জিকির করে না সে হলো মুর্দা। যিনি জিকির করেন তিনি হলেন জাকির, আর যিনি জিকির করেন না তিনি হলেন গাফিল। জিন্দা এবং মুর্দা। এবার আসেন বন্ধু, জিকির আমি আপনাদেরকে সুন্নি জামাত হতে হলে একদিনে তো সব ওয়াজ করা সম্ভব নয়। অনলাইন থেকে শুনবেন, বিভিন্ন আলোচনা টপিক আকারে করা আছে। তবে মিজান এবং ফুলসিরাত নিয়ে ছোট্ট করে কথা বলবো, রাত্র অনেক হয়ে গেছে বন্ধু। আমি আপনাদেরকে বলে দিই, আপনারা একটু মন দিয়ে শুনবেন আমার কথাগুলো। এই যে মিজানের পাল্লাটা, মিজানের পাল্লায় তোলা হবে, একজন বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আমার নবী ডাক দিয়ে বলবেন, আমার উম্মতকে তুমি কোথায় নিয়ে যাও? নবী গো, সে তো পাপী জাহান্নামী।
নবীজি বলবেন তার আমলনামা কি মিজানে তুলেছো? কয় তুলেছি। নবীজি বলবে আমার সামনে আরেকবার উঠাও। বন্ধু তাকে আবার ব্যাক করে তার আমলনামা নেকের পাল্লাটা যেদিকে, যখন নেকের পাল্লায় আমলগুলো দিবে রে, ছোট্ট একটা কাগজের টুকরা নবীজি তার আমলনামা নেকের পাল্লায় দিয়ে দিবে। একটু আগে ছিল তার নেকের পাল্লাটা হালকা রে, নবীজির ছোট্ট কাগজের টুকরা দেওয়ার কারণে তার নেকের পাল্লাটা হয়ে গেল অনেক ভারী। বলো হুজুর এই ছোট্ট কাগজ নামক শব্দটা কি গো? এটা হলো নবীজির প্রেমের দুরূদ। জুম্মার দিনে কেউ যদি নবীকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। তাইলে মিজানে ভয় আসেনি। আমার নবীজি বলেছেন দাইলামি শরীফের হাদিস, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আমার মা বোনদেরকেও ডেকে ডেকে বলবো, ভাই বাবারা তো সামনেই আছেন। আমার নবীজি বলে দিয়েছেন কোন বান্দা বান্দি নবীর কোন উম্মত, বন্ধু বৃদ্ধ এবং বৃদ্ধা, যুবক এবং যুবতী, কেউ যদি নবীকে ভালোবেসে প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। তাহলে আপনার মিজানে কোনো ভয় আসেনি। এবার আসেন আপনাকে ফুলচেরাতে নিয়ে যাব। ফুলচেরাতের পল 30,000 বছরের রাস্তা হবে। চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে। উপরের দিক দিয়ে আগুন ঝুলন্ত, নিচের দিক দিয়ে আগুনটা উদিত। এত ভয়ঙ্কর। জিব্রাইল বলেছে তোমরা টেনশন করো না, তোমাদের যে নামাজগুলো, যে আমলগুলো গুরুত্ব দেওয়া হয়েছে মাস্ট বি করতে হবে। এই আমলগুলো করার পরে সকাল টু সন্ধ্যা 24 আওয়ার তোমরা শুধু নবীর প্রেমের দরুদ পড়ো। আমি জিব্রাইল কথা দিলাম রে, ফুলচেরাতের পোলটা 30,000 বছরের রাস্তা, আমি জিব্রাইল নিজেই তোমাকে পার করে দেব। তাহলে আপনার কোনো ভয় আসেনি। মানুষের আরেকটা ভয়ের জায়গা আছে মৃত্যুর সময়। আজরাইল আলাইহিস সালাম প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, কেউ যদি সকাল টু সন্ধ্যা কোনো টাইম টেবিল নাই, পবিত্র অবস্থায় শুধু বন্ধু নবীজির প্রেমের দরুদ সালাত সালাম করেছো, আমার নবীর প্রেমে পড়েছো, আজরাইল বলেছে উম্মত টেনশন করো না, আমি তোমার মৃত্যুর সময় জানটা এমন ভাবে কবজ করব যেমনি নবী রাসূলের প্রাণটা আমি কবজ করেছি। আর জোরে কন্যা। তাহলে এই মাহফিলে আসলে লাভ না লস? জি লাভ, কল্পনাও করতে পারবেন না। যেটা আমি বলতে চেয়েছিলাম নেগেটিভটা কিন্তু বলিনি। সম্মানিত উপস্থিতি, আপনার আমার মরার পর আল্লাহ শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আপনাকে আমাকে ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। তবে দুঃখজনক হলেও সত্য, যখন আপনি অপরাধী হয়ে যাবেন, পাপী হয়ে যাবেন, আমি কিন্তু একটু আগে বলেছি জান্নাতীদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ। মনে আছে? জান্নাতীদের কিন্তু কোনো ইয়া হবে না, কি জানি বলে, পায়খানা হবে না, প্রস্রাব হবে না। খাবার খাবেন, খাওয়ার পরে ঢেকুরের সাথে সব ফিনিশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর পাপী যারা, তারা পথভ্রষ্ট যারা, অপরাধ যারা করেছে, সুন্নি জামাত কি শুধু সব জবান দিয়ে কাজে লাগিয়েছেন, বাস্তবে বাস্তবায়ন কোনো কিছুই করেননি। ওই সমস্ত সুন্নি জামাত কর্নেওয়ালা দাবিদার যারা, তাদের অবস্থা হবে অত্যন্ত করুণ। বলে হুজুর কেমন করুণ হবে? আল্লাহ বলেছে তোমাদের যখন পেটে খিদা লাগবে, কি লাগবে? পেটে খিদা লাগবে, তোমরা খাবার চাইবে, আমি কিন্তু পাপীদের জন্য খাবার বরাদ্দ করে রেখেছি। 2 ধরনের খাবার, সিম্পল বিষয়। একটার খাবার হলো কোরআনে, যেটা নাম হলো জাক্কুম। বর্তমানে যদি 8 ঘড়িয়ার জমিনে যদি একটা ফোঁটা পড়ে, কয় ফোঁটা? এই যে জাক্কুমটা পাপীদের জন্য জাহান্নামে রেডি করে রেখেছেন আল্লাহ। বর্তমানে 8 ঘড়িয়ার জমিনে যদি একটা ফোঁটা পড়ে, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোন এগ্রিকালচারের মানুষ সয়েল টেস্ট করে কখনোই কোন শস্য উৎপাদন করতে পারবে না। আয় হায় হায় রে, কারেই ওয়া শোনাইলা? এত ভয়ঙ্কর খবর শুনে বলে কেউ সুবহানাল্লাহ কয় না? নাউযুবিল্লাহ। আশ্চর্য কথা না দাদা ভাই? বিপদের কথা শুনলে কেউ সুবহানাল্লাহ কয়? ও আমার খোদা, এই
সামনে আনতে দেরি দাগগুলো পড়ে যাবে, পেটের ভিতরে একটা সরিষা পরিমাণ অংশ ঢুকতে দেরি 2 রানের মধ্য দিয়ে সবকিছু লিকুইড হয়ে যাবে। লিকুইড বোঝেন তো, তরল, ওই যে জুসের মতো হয়ে বের হয়ে যাবে। আরেকটা খাবার, এটা মদ্যপায়ী যারা এবং যেই নারীরা, পাপী তো আছেই, এর মধ্যে আরো 2টা জিনিস সেট করবো, যারা মদ পান করে, ইয়াবা খায়, গাঁজা খায়, যারা মানে নেশা করে, এবং নারীদের মধ্যে যেই নারীদেরকে বলা হয় মর্দা মহিলা, পুরুষের পোশাক পরবে, পুরুষের জুতো পরবে, পুরুষের মতো হাঁটাচলা করবে, ওই মহিলাকে হাদিস শরীফের ভাষায় বলা হয় মর্দা মহিলা। ওই সমস্ত 2 শ্রেণীর নারী পুরুষ সহ, এবং যারা পৃথিবীর বুকে লাঠি নিয়ে, চাবুক নিয়ে মানুষকে আঘাত করবে, রাসূল বলেছেন আমি তাদেরকে দেখিনি, তারা পরে প্রকাশিত হবে। এখন আমাদের দেশে নেতা যদি পাশ করে, নেতার সেলাফেলা, আসলে কিন্তু নেতা বলে নাই, নেতার নামকে, পাওয়ারকে খাটিয়ে কিন্তু সাধারণ নিরহ মানুষের উপর কি করে, অত্যাচার করে, কি করে না? আসলে নেতাই জানেও করে, কি করে না? ওই সমস্ত মানুষগুলো যারা পাপী, তাদের জন্য আরেকটা খাবার বরাদ্দ করে আছে, সেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তিনাতুল খাবালটা কি গো? আমার নবীজি বলেছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। এত আস্তে নাউজুবিল্লাহ, এনে নিয়ে ঘামের গন্ধ কইলে তো একজন আরেকজনের কাছে বসে না। আর জাহান্নামীর বডিটা পচে যাবে, আরেকটা জাহান্নামী পচে টচে গলে, আল্লাহ এটাকে আবার বানাইছে। এটার পেটের খিদা লাগলে আরেকটা জাহান্নামীর বডি পচা যে রক্ত হবে, পুজ হবে, এটা তাকে খাইতে দেওয়া হবে।